সময় বদলে যায়, হাতের রেখাগুলো গভীর হয়, পায়ের গতি ধীর হয়ে আসে, কিন্তু হৃদয় এখনো ভালোবাসার অপেক্ষায় থাকে। একটা সময় ছিল যখন চারপাশ মুখর ছিল হাসিতে, গল্পে, আর এখন ফোন বাজে না, দরজায় কেউ টোকা দেয় না। কর্মসূত্রে একদিন আমি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সেখানে এক বৃদ্ধের সঙ্গে পরিচয় হলো। বয়স প্রায় ৮০-র কাছাকাছি, শরীর দুর্বল, কিন্তু চোখে ছিল এক রাশ অপেক্ষা। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন? তিনি বললেন, ভালোই আছি, অপেক্ষা করছি। আমি অবাক হলাম, কার অপেক্ষা? তিনি জানালেন, তার ছেলে বিদেশে থাকে, মেয়েরাও নিজেদের সংসারে ব্যস্ত। তিনি প্রতিদিন অপেক্ষা করেন, যদি কেউ এসে বলে, বাবা, তোমার খোঁজ নিতে এসেছি, কেমন আছো তুমি? আমরা যখন ছোট ছিলাম, আমাদের পৃথিবী ঘুরতো আমাদের দাদু দিদার চারপাশে। দাদু ছিলেন আমাদের নায়ক, তার কাঁধে চড়ে মেলার মাঠে যেতাম, ছোট্ট হাত ধরে রাস্তা পার হতাম। আর দিদা, তিনি ছিলেন আমাদের সবচেয়ে বড় আশ্রয়। মায়ের বকুনি থেকে বাঁচতে ছুটে গিয়ে তার কোলে মুখ গুজে দিতাম। আমরা আমাদের দাদু দিদাদের সঙ্গে বড় হয়েছি, তাদের হাত ধরে হাঁটতে শিখেছি, তাদের কাছে গল্প শুনে শৈশব কাটিয়েছি। কিন্তু আজ যখন তারা আমাদের পাশে থাকতে চায়, আমরা কি সত্যি তাদের জন্য সময় দিচ্ছি? যখন তারা চুপচাপ এক কোণে বসে থাকেন, তখন কি আমরা বুঝতে চাই তাদের নীরবতাও অনেক কিছু বলে? যখন তারা একা একা পুরনো অ্যালবাম ঘাঁটেন, তখন কি আমরা বুঝতে পারি তারা হারানোর সময় খুঁজছেন? যখন তারা একই গল্প বারবার বলেন, তখন কি আমরা বিরক্ত না হয়ে ভাবতে পারি তারা আসলে একটু মনোযোগ চান? এটা আমাদের পরিবারের হাজারো দাদু দিদার গল্প। একদিন পরিবারের জন্য সব কিছু যারা উজাড় করে দিয়েছেন, আমরা তাদের জীবনের শেষ অধ্যায়ে তাদের একাকিত্বের সঙ্গী করে দিচ্ছি। একটা ফোন কল, একটু সময়, একটু গল্প, এগুলোই তো তাদের একাকিত্ব দূর করতে পারে। একদিন তাদের ভালোবাসার মানুষগুলো যখন সময়ের অভাবে তাদের পাশে থাকে না, তখন তাদের নীরবতাই সবচেয়ে বড় আর্তনাদ। আমাদের ব্যস্ত জীবনের মাঝেও একটু সময় বের করতে হবে। ফোনের স্ক্রিনের চেয়ে দাদু দিদার গল্পের মূল্য অনেক বেশি, কারণ একদিন আমরা যখন ফিরে তাকাবো, তখন শুধুই আফসোস থাকবে। যদি আর একটু সময় দিতাম, যদি আর একটা গল্প শুনতাম, যদি আর একবার জড়িয়ে ধরতাম। আমরা সবাই একদিন বৃদ্ধ হব, তখন আমরাও চাইব কেউ আমাদের হাতটা ধরে বলুক, তুমি একা নও, আমি আছি। থ্যাংক ইউ।